নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইলিস কিচেনে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ একটা মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এটা নিত্য নৈমিত্তিক বাঙালির ঘরে হয়েই থাকে। আজ তোমাদের সাথে শেয়ার করব মাছের ঝাল। আমি কিন্তু আলু দিয়ে করেছি, তোমরা আলু ছাড়াও করতে পারো। খুব কম উপকরণ দিয়ে ঝটপট হয়ে যায়। তাহলে চলো প্রসেসটা শুরু করা যাক। মাছের ঝাল বানাতে আমি প্রথমে 4টে মাছ নিয়ে নিয়েছি, একে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে রেখেছি। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। রান্নাটা কিন্তু সর্ষের তেলেই হবে। তেলটা গরম হবে, তারপরে মাছগুলোকে আমি হালকা লাল করে ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি নুন হলুদ মাখানো মাছগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি। দু পিঠ আমি হালকা লাল করে ভেজে নেব। মাছ আমার ভাজা হয়ে গেছে, মাছগুলোকে আমি এবার তুলে নিচ্ছি। এবার আমি আলুগুলোকে ভেজে নেব। আমি একটু আলু দিই, বাঙালি যেহেতু একটু আলু বেশ ভালোই লাগে মাছে আলু। আপনারা চাইলে আলুটা কিন্তু স্কিপ অবশ্যই করতে পারেন। আমার আলু ভালো লাগে, তার জন্যই আমি আলুটা দিচ্ছি। আলুটা আমি নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই তেলেই আমি 1/4 টিস্পুন জিরে ফোড়ন দেব, আর গরম মশলা, 2টো দারচিনি, 2টো এলাচ আর 2টো লবঙ্গ দিয়ে আমি মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা খুব ভালো করে ভাজতে হবে। আপনারা চাইলে পেঁয়াজ বাটা দিয়েও করতে পারেন। পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে। একটা বড় সাইজের টমেটো আমি কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার দুটো ভালো করে ভেজে নেব। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক অনেকটা ইন্সপায়ার করে আমাকে। আর যদি বেশি ভালো লেগে থাকে বন্ধুবান্ধব ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে যদি আজকে ফার্স্ট টাইম ভিডিও দেখে থাকেন, যদি সাবস্ক্রাইব করা না থাকে, ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকনটা আছে সেটা কিন্তু অল করতে ভুলবেন না, তাহলে যখন যা ভিডিও দেবো সেই মুহূর্তে আপনাদের কাছে পৌঁছে যাবে। পেঁয়াজ আর টমেটোটা ভাজা হয়ে গেছে। আমি এবার 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, বড় চামচের 1 চামচ। এটা সব শুদ্ধ খুব ভালো করে এবার কষিয়ে নেব। এবার এতে গুঁড়ো মশলাগুলো দেব। 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন ঝাল লঙ্কা, 1 টিস্পুন জিরে গুঁড়ো আর প্রয়োজন মতো নুন দিয়ে এটাতে আমি ভালো করে মশলা এবং পেঁয়াজ আদা রসুন সব কিছু একসাথে ভালো করে কষাবো। এই মশলাটা কষানোর সময় কিন্তু আমি আলুগুলো দিয়ে দেবো, তাহলে মশলাটা কষানোর সময় আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। আমার আলু সেদ্ধ হয়ে গেছে। আমি অল্প একটু, খুব বেশি না, অল্প একটু জল দেব। 80% মতন সেদ্ধ হয়েছে, বাকিটাও সেদ্ধ হয়ে যাবে। আর এইবার আমি মাছগুলোকেও এর মধ্যে দিয়ে দেবো, তাহলে মাছগুলো ঝোলের সাথে, মাছগুলোর মধ্যে ঝোল পুরো ঢুকে যাবে, আর আলুটা যতটুকু আর কি বাকি আছে সেটাও সেদ্ধ হয়ে যাবে। আর এই সময় আমি 5টা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি, লাস্টে দিলাম, তাহলে কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো লাগবে। 5 মিনিটের মতন ফুটিয়ে নেব, বেশি সময় লাগবে না, কারণ মাছ ভাজাও আছে আর আলু প্রায় 80% সেদ্ধ আছে। আমার রুই মাছের ঝাল কিন্তু একদম শেষের দিকে। আমার মাছ আলু সবই কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে একদম। এবার আমি নামানোর আগে এই ধনেপাতা কুচি একটু দিয়ে দেবো। রান্না কিন্তু আমার কমপ্লিট। জাস্ট 5 মিনিট এটা আমি রেস্টিং টাইম দেবো, তারপরে নামিয়ে দেবো। রুই মাছের ঝাল একদম রেডি টু সার্ভ। তো আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।